আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমার পাকের ঘর থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকেও মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। ছোট এবং বড় সবারই খুবই প্রিয় ইনস্ট্যান্ট পটেটো দিয়ে মজাদার একটি নাস্তা। চলুন তাহলে আমি স্ক্রিনে কী কী উপকরণ লাগছে সেগুলো দিয়ে দিচ্ছি এবং তার সাথে পরিমাপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন। তাহলে আমি শুধু মুখে জানাচ্ছি কী কী উপকরণ লাগছে। আলু লাগছে, ময়দা, কর্নফ্লাওয়ার, মরিচ গুঁড়ো, মিক্সড হার্বস, শুকনো মরিচ আধা ভাঙা করে, লবণ, বেকিং সোডা, পানি, সয়াবিন তেল, পাপ্রিকা গুঁড়ো, ধনেপাতা এবং পুদিনা পাতা। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রতিটা উপকরণের সাথে কতগুলো কি পরিমাণ লাগবে সেই পরিমাণগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এবার চলে যাচ্ছি। আমি 6টা আলু নিয়েছি। এই আলুগুলো আপনারা খেয়াল রাখবেন যেন আলুগুলো সমান সাইজের হয় এবং কাটার দিয়ে আমি আলুগুলোকে ছিলে নিচ্ছি এবং অবশ্যই ছিলার আগে ধুয়ে নিতে হবে খুব ভালো করে। সবগুলো আলু ছিলা হয়ে গেল। এবার আমি একটা ছুরি দিয়ে সমান করে কেটে নিব। প্রথমে হাফ ভাগ করব, এরপর সে হাফ ভাগকে আবার এক সাইজ করে ঠিক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে করে সবগুলো আমি কেটে নিব। আমি সবগুলো কেটে নিয়েছি। এবার এই সবগুলো আলু কাটার পর আমি ঠান্ডা পানির মধ্যে একটা বোলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো বেশ অনেকক্ষণ, কিছুক্ষণ, হাফ এন আওয়ার। তারপর সে আলুগুলোকে সেখান থেকে তুলে সরাসরি আমি একটি গরম পানিতে চুলোতে দিয়ে দিব। সেগুলো 50% সেদ্ধ হবে। তারপর সে আলুগুলো সেদ্ধ হবার সময় খানিকটা নেড়েচেড়ে দিতে হবে। তারপর 50% সেদ্ধ হবার পর সেগুলোকে উঠিয়ে নেব আলতো করে। উঠিয়ে নেবার পর সেগুলোকে একটু ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর টিস্যু দিয়ে আপনারা সেই আলুগুলো থেকে পানিগুলো শুষে নিতে পারেন। তাহলে হয় কি যে তখন যখন আমরা ভাজবো তখন আলুগুলো খুব টেস্ট হবে। এবার আমরা পরবর্তী ধাপে চলে যাব। আসলে যেসব উপকরণ লাগবে এই ইনস্ট্যান্ট পটেটো ওয়েজেস তৈরি করতে, সেখানে আমি চলে যাচ্ছি। উপকরণগুলো আমি যেগুলো আগে বলেছি, যেমন ব্যাটার তৈরি করতে ময়দা লাগবে পরিমাপ মতো, আমি পরিমাপগুলো দিয়ে দিয়েছি। তারপর কর্নফ্লাওয়ার, শুকনো মরিচ গুঁড়ো, তারপর মিক্সড হার্বস, এটা আপনাদের হাতে না থাকলে নাও দিতে পারেন। শুকনো মরিচ গুঁড়ো আধা ভাঙা করে, তারপর লবণ পরিমাপ মতো, বেকিং সোডা 1 টেবিল চামচ দিলেই হবে মুচমুচে করার জন্য, পানি লাগবে পরিমাপ মতো। সবগুলো মিক্স একসাথে দিয়ে তারপর সেগুলোকে আমরা একটা ব্যাটার তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি পরিমাপ মতো লবণ দিয়েছি। এখন সোডা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এবং পানি দিচ্ছি। অল্প অল্প করে পানি দিব, কারণ এগুলোকে আগে মিক্সিং করতে হবে। খেয়াল রাখতে হবে যেন মিক্সিং করার সময় দানা দানা হয়ে না থাকে। খুব স্মুথভাবে আমরা ব্যাটারটাকে মিক্সিং করব এবং খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, একটা মিডিয়াম সাইজ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। একটু লাল মরিচের গুঁড়োটা যত বেশি উজ্জ্বল হবে তত বেশি ব্যাটারের কালারটা সুন্দর হবে এবং আলুগুলোর সাথে যখন মিক্স হবে না, তখন যখন ভাজা হয়ে যাবে তখন কালারটা খুব সুন্দর আসবে। খুব ভালো করে মিক্স করতে হবে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। 50% যেগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো আমি এই ব্যাটারের সঙ্গে মিক্স করছি। ভালোভাবে আলতো করে মিক্সিং করতে হবে। ঠিক এরকম হবে মিক্স করার পর এরপর আমরা দিয়ে দেব যে কুচি করে কেটেছিলাম পুদিনা পাতা, ধনে পাতা, সেগুলো মিক্স করে দেবো। একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব। হয়ে গেল। এবার আমরা চলে যাব ভাজার জন্য। চলে এসেছি একটি কড়াইতে করে। আগে থেকে তেল নিয়েছিলাম
এবং খেয়াল রাখতে হবে তেলটা যেন গরম হয় এবং সেই গরম তেলের মধ্যে এই আলুগুলো ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে আলুগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। আপনারা খেয়াল করবেন যেন আলুগুলো একটার সঙ্গে একটা মিলে না যায়। মিলে গেলে হবে কি যে লেগে লেগে যাবে। খেয়াল রাখতে হবে, একটু দূরত্ব রেখে রেখে আপনারা আলুগুলোকে ভেজে নেবেন, মাঝে মাঝে নেড়ে দেবেন। ডুবো তেলে ভাজলে খুব একটা উল্টাতে পাল্টাতে হয় না, তারপরেও যাতে পুড়ে না যায় সেজন্য আপনারা মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে দিতে পারেন। খেয়াল রাখবেন যখন একটু লালচে কালার হবে তখন আলুগুলোকে তেল থেকে উঠে নিতে হবে, তেল ছড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আলুগুলোর কালার লাল লাল হয়ে এসেছে। আমি এখন কড়াই থেকে আলুগুলো তেল ছড়িয়ে তুলে নিচ্ছি, পাত্রে তুলে নিচ্ছি এবং আলুগুলো ঠিক এরকম দেখতে হয়েছে। আসলে খাবার যখন দেখতে ভালো লাগে না তখন খেতে ভীষণ ভালো লাগে, তখন খেতে ইচ্ছে করে। ছোট হোক বড় হোক, আমাদের সবার আগে চোখে যদি ভালো লাগে, মজাদার মনে হয়, তাহলে সেই খাবারটা আমরা অবশ্যই অবশ্যই খাবো, তাই না? হয়ে গেল, এবার পরিবেশনের জন্য রেডি। চমৎকার সস দিয়ে, মজাদার সস দিয়ে এই রেসিপিটা আমরা খুব মজা করে খেতে পারি। ছোট এবং বড় আমরা সবাই রেস্টুরেন্টে আমরা এই ধরনের নাস্তাটি প্রায় খেয়ে থাকি, কিন্তু ঘরে বানানো আসলে অন্যরকম ব্যাপার। সস দিয়ে আপনারা এই ধরনের নাস্তাটা ঘরেই ছোট এবং বড় সবার জন্য বিকেলের নাস্তা কিংবা ইফতারের মধ্যেও আপনারা পরিবেশন করতে পারেন। এই ছিল আজকের রেসিপি, মজাদার এবং ইনস্ট্যান্টভাবে আপনারা ঘরের অতিথি আসলেও এটি আপনারা পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী মজাদার কোনো আইটেম যখন আমি দিব তখন আপনারা সাথে সাথে সেটা দেখতে পাবেন। তাহলে আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।